নমস্কার, শিয়া মাল্টিটেক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আশা করি সবার পরীক্ষা ভালোই হচ্ছে। তো পরীক্ষার পরবর্তী স্টেপ যেটা সবাইকে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তাই এবছর থেকেই নিয়ম করা হয়েছে যে এখন থেকেই কলেজের যে বিএ কিংবা বিএসসি যে কোনো 3 বছরের যেটা ডিগ্রি কোর্স ছিল সেটা এখন থেকে 4 বছরের করা হয়েছে। একদম সঠিক কথা, থাম্বনেইলে পুরো তোমরা দেখতেই পেয়েছো যে বিষয়টা কি হতে চলেছে। তো এবার এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2020 সালে এটা আপডেট করা হয়েছিল, কিন্তু তার আগে থেকেই এর বিষয়ে কাজ চলছিল, যেটা কেন্দ্রীয় সরকার থেকে 34 বছর বাদে এবার সফলতা মিলল যে পশ্চিমবঙ্গ সরকারের এটাতে সিলমোহর পড়ে গিয়েছে। এখন থেকে 4 বছরেরই কোর্স হতে চলেছে। তো আমরা জানবো যে এই 4 বছরে কেন হয়েছে এবং এর পরবর্তীকালে কি হবে, কিংবা 4 বছরের পরে আমরা কিভাবে অন্য কোথাও ভর্তি হব। যেমন প্রথমে বিএ করার পরে আমাদের এমএ করতে হয়, কিংবা গ্রাজুয়েশন করার পরে আমাদের এমএ করতে হয়। ইউজি গ্রাজুয়েশন হচ্ছে ইউজি, আর হচ্ছে এমএ বলতে গেলে যেটা আমাদের পিজি স্কেল হয়। পিজির পরে আমাদের এমফিল থাকে, এমফিলের পরে আমাদের পিএইচডি করতে হয়। এবার থেকে সেই সিস্টেমটা একটু পরিবর্তন করা হয়েছে, যেটা 3 বছরের আমাদের ডিগ্রি কোর্স ছিল সেটা এখন করা হয়েছে 4 বছরের জন্য। এবং 4 বছর পরে, অর্থাৎ আমাদের 3 বছরের জায়গায় 1 বছর বেড়ে গেল। 4 বছরের পরে আমাদের করতে হতো কি, যে আমাদের ভর্তি হচ্ছে পিজিতে। অর্থাৎ যদি কেউ বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, সে যদি আর্টস নিয়ে পড়াশোনা করে, তাহলে তার পরবর্তীকালে ভর্তি হতে হবে এমএতে অর্থাৎ মাস্টার অফ আর্টসে। এবার এমএ আমাদের আগে থাকতো হচ্ছে 2 বছরের জন্য, কিন্তু সেই জায়গাটায় এখন করা হয়েছে সেটাকে 1 বছর করা হবে। 1 বছর করা হবে। তাহলে এদিকে আমাদের বিএ অর্থাৎ আমাদের ইউজি কোর্স হবে হচ্ছে 4 বছরের, তারপরে হচ্ছে আমাদের এমএ অর্থাৎ পিজি থাকবে হচ্ছে 1 বছরের। তার মানে কি দাঁড়ালো, যে আমাদের এখানে কোনো এমএর ক্ষেত্রে কিংবা পিজির ক্ষেত্রে আমাদের 2 বছরের সময় লাগছে না, 1 বছরে কমপ্লিট হচ্ছে। তারপর আমাদের পিএইচডি করার আগে আমাদের প্রয়োজন হচ্ছে এমফিল। কিন্তু এবছর থেকে নিয়ম করা হয়েছে যে এমফিল আর কোথাও থাকছে না, গোটা পশ্চিমবঙ্গের কোথাও থাকবে না, এমনকি ভারতের কোথাও থাকবে না। এমফিল সম্পূর্ণভাবে উঠে যাবে। এবার এক্ষেত্রে সুবিধা অসুবিধা তো নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, যে এমফিল থাকছে না, অর্থাৎ ওখানে 1 বছর আমাদের ট্রেনিংয়ের জন্য 1 বছরের কোর্স আমাদের মাইনাস হয়ে গেল। এবার কারা মানে কোন ক্ষেত্রে এলিজিবল হবে, যেমন সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় যে 3 বছরের জায়গায় আমি 4 বছরের ইউজি কোর্স করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তারপরেই আমি যে এই ভর্তি হতে পারবো 1 বছরের জন্য, সেক্ষেত্রে নয়। যেমন এখানে পরিষ্কারভাবে বলা হবে পরে যে 75% নম্বর যাদের থাকবে তারাই পিএইচডির জন্য এলিজিবল হবে, এবং বাকিরা কিন্তু এলিজিবল হবে না। বাকিদের সেখানে আমাদের এমএ অবশ্যই কমপ্লিট করতে হবে। এবার যাদের নিচে আছে তাদের কি করতে হবে, নিচে অর্থাৎ 55% থেকে আমাদের 74% পর্যন্ত এরা এমএ এখানে করতেই হবে। তার সঙ্গে পিএইচডি করতে গেলে এমএ পুরোটাই কমপ্লিট করতে হবে। জানি এই বিষয়টা অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, সে কারণে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি যে এদের যারা 4 বছরের কোর্স করছে, 4 বছরের যাদের অনার্সে যাদের নেওয়া হবে, অনার্স থাকবে, অনার্স ক্যান্ডিডেটদের বেলায় তারা যদি 75% নম্বর যদি তারা পায়, তাহলে তারা ডিরেক্ট চলে যাবে হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল। তারা সঙ্গে সঙ্গে পিএইচডির
জন্য এলিজিবল হয়ে যাবে। কিন্তু যারা পাস কিংবা জেনারেল কোর্স নিয়ে যাদের ভর্তি হওয়ার ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু এমএ অবশ্যই করতে হবে। এমএ করার পরেই তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হবে। আর এক্ষেত্রে যারা আবার 75% নিচে পাবে, 75%-এর নিচে নর্মালি 55% থেকে 74% পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা মার্কস অবটেন করবে তাদের বেলায়ও কিন্তু এমএ করতে হবে। এমএ কম্পালসরি। তারা এমএ কমপ্লিট করার পরে তখন তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হবে। আর যারা 55%-এর নিচে হবে তারা নর্মালি পাস ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা হবে। কিন্তু এখানে দেখো যারা এখানে অনার্সে 75% নম্বর যারা পাচ্ছে তাদের কিন্তু এখানে এমএটা এদের ক্ষেত্রে ইনক্লুড থাকছে না। তার মানে তাদের বেলায় এমএ এখানে করা লাগবে না, তারা এখানে ডাইরেক্ট এই জায়গায় পিএইচডিতে অ্যাপ্লিকেবল হচ্ছে। এবার সেক্ষেত্রে আমাদের সুবিধা কোথায়? নর্মালি আগে যেটা হতো যে প্রথমে আমাদের গ্রাজুয়েশন করতে হচ্ছে 3 বছরের, সঙ্গে আমাদের 2 বছরের এখানে করতে হচ্ছে এমএ, তারপর আমাদের অন্য কোর্সের দিকে যেতে হতো। তার মানে আমার এখানে মোট সময় লাগছে হচ্ছে 5 বছর। কিন্তু এখানের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এবার 4 বছরের বিএতে যদি এরকম হয়, এটা বিএসসি হতে পারে কিংবা বিকম হতে পারে, যে কোনো কোর্স হোক। এবার সেই জায়গাটায় এটা যদি আমি একে যদি ইউজি বলি, আন্ডার গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন কোর্সের জন্য, তাহলে এই জায়গাটায় আমার এখানে সময় লাগছে কত? মোট 5 বছর হলো। 3 বছরের হচ্ছে গ্রাজুয়েশন, 2 বছরের এমএ, মোট 5 বছর। এবার সেক্ষেত্রে আমার এই সেম কোর্স গ্রাজুয়েশনের বেলায় হলো 4 বছর। আর এখানে যদি এখানে 75% যদি নম্বর পাওয়া যায় তাহলে এটা সম্পূর্ণ 0 হয়ে গেল, যেহেতু আমাদের এমএ করা লাগছে না এখানে, অর্থাৎ পিজি, এটা হচ্ছে পিজি এখানে করা লাগছে না। তার মানে আমার এখানে সময় লাগছে কত? 4 + 0 = 4 ইয়ার্স। তাহলে আমার যেখানে আমার পিএইচডি করার জন্য অ্যাপ্লিকেবল হতে গেলে সেই জায়গাটায় আমার সময় দিতে হতো 5 বছর, কিন্তু এখানে 4 বছরের গ্র্যাজুয়েশন করাতে যদি নম্বর ভালো হয় সেখানে আমার 4 বছর, অর্থাৎ আমাদের সেভিং কত হলো? সেভিং 1 বছর। তাহলে তোমাদের মনে যে কোশ্চেনটা থাকতে পারে যে আমাদের এই 4 বছরের যদি আমাদের ডিগ্রি পড়তে হয়, মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি পড়তে হয়, তাহলে প্রচুর সময়। কিন্তু এই দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু এইটাই সঠিক দাঁড়ায় যে আমাদের 4 বছর সঠিক সময়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে 4 বছরের যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে পরে আমাদের সুবিধা। এবার আমাদের আরেকটা বোর্ড থাকে যেটা হচ্ছে এবিসি বোর্ড, যেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এবার এই বোর্ডের নিয়ম অনুযায়ী এর আগে হতো কি, অনেকে করতো যে কলেজের ক্ষেত্রে 1 বছর কিংবা 2 বছর পড়ার পরে তারপর তারা ওই কলেজ যদি ড্রপ করে দেয় কিংবা অন্য কোর্সে যারা ভর্তি হয় তাদের সেখানে পুরোটাই আমাদের এই গ্র্যাজুয়েশন ক্ষেত্রে ল্যাপস হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এবিসি বোর্ডের জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট হবে যে এই বোর্ডে যেটা ধরা থাকবে, আমাদের যে সিজিপি মার্কসের অপশান থাকে সেখানে আমাদের একটা ক্রেডিট দেওয়া হয়। সেই ক্রেডিটটা টোটাল 3 বছরের হিসাব করে তারপরে আমাদেরকে ক্রেডিটটা দেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেওয়া থাকবে যে আমরা যে কোর্সটা করছি, দেখা গেলো যে কেউ যদি 1 বছর পড়াশোনা করে, কলেজের ক্ষেত্রে দেখা গেলো 1 বছর পড়াশোনা করছে,
কিংবা দেখা গেলো 2 বছর পড়াশোনা করছে, যেটা আমাদের 4 বছরের কোর্স হবে 3 বছরের জায়গায়, সেখানে কেউ 1 বছর পড়ে যদি ছেড়ে দেয়, তারপরে যদি আবার যদি নেক্সট যদি ভর্তি হয় অন্য কোথাও অন্য কোনো কোর্সে, তাহলে এবিসি ওই জায়গাটায় তাদের একটা ডেটাবেস স্টোর করা থাকবে যে তারা আগের কি রেকর্ড, কত ক্রেডিট পেয়েছে। তারা পরবর্তীকালে যে কোর্সে ভর্তি হবে কিংবা যে ইউনিভার্সিটিতে হোক, যেখানে ভর্তি হোক, তাদের সঙ্গে সেটা তাদের অ্যাড হয়ে যাচ্ছে। তো সুতরাং বুঝতেই পারছো তোমরা যে পুরোটা প্রসেস কী হবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যেমন এর আগে এটা নিয়ম ছিল যে কল্যাণী ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করছে তারা একই সঙ্গে ডুয়াল ডিগ্রি করতে পারবে না। অন্য জায়গায় ভর্তি হতে গেলে তখন তাদের সমস্যা হবে, কিংবা একই ইউনিভার্সিটিতে যদি দুটো কোর্সে ভর্তি হয়, দেখা গেল কেউ আর্টস নিয়ে পড়ছে, সে যদি সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে যদি পড়তে চায়, তাহলে তার ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতো। কিন্তু এবার থেকে ডুয়াল ডিগ্রিও সম্ভব। কেউ যদি এখানে যদি দেখা গেলো আর্টস নিয়ে পড়ছে, সে যদি পাশাপাশি অন্য কোনো জায়গায় ল কিংবা কোনো কিছু নিয়ে পড়তে পারে, তাহলে অবশ্যই ভালো কথা, সে তাও করতে পারবে। এবার তার ক্ষেত্রে সেরকম সুযোগও দেওয়া হবে। এবার আমাদের জানবো যে আমরা যে কোন জায়গায় কোন কলেজে এই এফেক্টটা পড়তে চলেছে, অর্থাৎ এনইপির যে এফেক্টটা, এটা কোন জায়গায় পড়তে চলেছে। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যত গভর্নমেন্ট কলেজ আছে সেই সব জায়গায় আমাদের এই প্রভাবটা পড়তে চলেছে। সেই সব জায়গায় এই সব নিয়মগুলো চলবে। কিন্তু যদি কোনো বিএড কলেজ কিংবা যদি প্রাইভেট কলেজ যদি থেকে থাকে, তাহলে সেই সব জায়গায় এর প্রভাবটা পড়বে না। কেননা এটা কেন্দ্রীয় সরকারি স্কিম। যে এখানে লোকাল মার্কেটে আমার অনলাইনে সাইবার ক্যাফে আছে, আমার দোকানেও ফর্ম ফিল আপ করা হয়। যদি এখানে পরিচিত কেউ আমার যদি ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই কোনো অসুবিধা হলে পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, দোকানে দেখা করবে। এবং যারা বাইরের তোমরা আছো, যে সমস্ত ক্যান্ডিডেট, তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। এবং এই ভিডিওকে যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি কোনো প্রবলেম হয় কিংবা যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো রকম কোয়েরি, কোনো রকম যদি জিজ্ঞাসাবাদের কিছু থাকে, তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আবার যেহেতু আমি মোটামুটি বছর 8 বছর থেকে আমি দোকান করছি, তাহলে পরে আমার এই বিষয়ে মোটামুটি যেটুকু অভিজ্ঞতা আছে আমি সমস্ত তোমাদের কাছে শেয়ার করব। এবার আসছি হচ্ছে আমাদের যে অনলাইনে যে ভর্তির প্রক্রিয়া হতো, সেই ভর্তির প্রক্রিয়া আমাদের কিভাবে হবে। ভর্তির প্রক্রিয়া এবার থেকে সমস্ত কিছু ওই নিজের যে কলেজে আমরা ফর্ম ফিল আপ করতাম, যে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করা হতো, সেই সব কলেজ এখন এবার সমস্ত কিছু কন্ট্রোল করা থাকবে হচ্ছে একটাই বোর্ডের মধ্যে। এবার সেই বোর্ডের বিষয়ে ওয়েবসাইট আপাতত দেওয়া হয়নি এখনও। আমি জাস্ট সেই সম্পর্কে একটা নোটিশ বেরিয়েছে, সেই নোটিশটা আমি সেখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এখানে এই নোটিশে বলা হয়েছে যে এবার থেকে আমাদের যে ওয়েবসাইট, সেখানে কোনো নিজস্ব কোনো ওয়েবসাইটে এখন থেকে আর কোনো অনলাইন অ্যাডমিশন হবে না। এখানে বলাই হয়েছে যে হায়ার সেকেন্ডারি এডুকেশন হ্যাজ টেকেন প্রিপারেটরি স্টেপ টু ইউজ এ সেন্ট্রালাইজ, মানে কেন্দ্রীয় সরকারের ওয়েব বেসড অনলাইন অ্যাডমিশন পোর্টাল, মানে কেন্দ্রীয় সরকারের নিজস্ব যে ওয়েবের যে পেজ থাকবে, সেখান থেকেই আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কোর্সের নামও দেওয়া হয়েছে যে ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সেস। এই নোটিশটা বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা, এখান থেকে দেওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে ফর্ম ফিল আপেরই কিন্তু কোনো রকম ঘাবড়াবার কোনো কারণ নেই। যদি কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে পরবর্তীকালে আমি এই সমস্ত ভিডিও যখন আপলোড করব, তখন তোমাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়।
পাশাপাশি এই চ্যানেলে কম্পিউটার রিপেয়ার, প্রিন্টার রিপেয়ার, বিভিন্ন ধরনের আনবক্সিং এবং ডিআইওয়াই যে প্রজেক্টগুলো করা হয়, ডু ইট ইউর সেলফ, সেসবও তোমরা পাবে। এমনিতেও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বিভিন্ন ধরনের আর্টিকেল এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার ওখানেও পেয়ে যাবে। এই চ্যানেলটিতে সংক্রান্ত সমস্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয় দিয়ে থাকি, যেমন জব রিলেটেড হোক কিংবা কোনো টেকনিক্যাল টিপ হোক কিংবা কোনো ট্রিক হোক কিংবা কোনো কিছু, একসঙ্গেই প্রচুর জিনিস একই ছাতার তলায় তোমরা পেয়ে যাবে। তো সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখনকার জন্য বাই বাই, ভালো থেকো সবাই।